প্রশাসক এবং কর্মীদের কলহে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা কমেছে ৫০% মতো। গ্রাহকদের কাছে কমছে আস্থা। অর্থ প্রাপ্তি নিয়েও তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। প্রতিষ্ঠার ১০ বছরে এই প্রথম গ্রাহকের বীমা দাবি পূরণ করতে পারছে না। এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আইডিআর এর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করা জরুরি। বন্ধ করতে হবে প্রশাসকের অর্থ ব্যয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে চলছে কর্মবিরতি, স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড। বর্তমান পরিস্থিতি জানাতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগ করা হয়, যৌক্তিক কারণ ছাড়াই শীর্ষস্থানীয় নির্বাহীদের বরখাস্ত করেন প্রশাসক। লাগামহীনভাবে ব্যয় বাড়ছে। কোম্পানির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনৈতিকভাবে বরখাস্ত করেন। প্রশাসক নিয়োগের পর হতে তাদের পরিচিত ভেন্ডর ছাড়া অন্য সকল ভেন্ডরের ন্যায্য বিল পেন্ডিং রেখেছেন। সংকটের কারণে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি বাড়ছে। গ্রাহকদের দাবি পরিশোধও বন্ধ হয়ে গেছে। গ্রাহকরা অফিসে ধর্ণা দিয়েও পাচ্ছে না অর্থ। আমাদের এবছরের টার্গেট ছিল ১১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়ামের। সেখানে আমাদের এখন সম্ভবত ২৫০ থেকে ৩০০ কোটি টাকা বা ৩০০ কোটি টাকার ব্যবসা আমরা করতে পেরেছি। তাহলে ব্যবসায়িকভাবেও আমরা সেখানে কিন্তু অলরেডি পশ্চাৎপদ একটা পজিশনে যেমন চলে গেছি। আমরা যদি বেশি টাকা নিয়েই থাকি ১০ বছর ১১ বছরে, আমার অভিভাবক আইডিআরে কি করেছেন, আইডিআরে আমার অডিট রিপোর্টের মধ্যে কি দেখেছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। যদি অভিযোগ উঠে থাকে ১৮৭ বা ১৮৮ কোটি টাকা, সেটার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এমন একটা অডিট ফার্ম দিয়ে হোক যারা সত্যটা বের করে আনবে। আমরাও সত্যটা জানতে চাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।